কিনা? আমরা বাঙালি মানুষ যেমন 3.5 হাত, মিশরি মানুষের সামনে দাঁড়াইলে তো বাঙালিকে খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? তারা এত সুঠাম দেহের অধিকারী মানুষ, শক্তিশালী। তারা যখনই সামর্থ্য হয়েছে, ইয়াং বয়স, তখন তার হজ করছে। কিন্তু আমরা অনেকে হজ ফরজ হয়ে যাওয়ার পর চিন্তা করে যে হুজুর হজটা করতে পারবো কিনা, শরীরে তো কুলায় না। কথা বলেন, আছে না এমন মানুষ যে এখন শরীরে কুলায় না, টাকা আছে, কিন্তু ওনার উপর হজ কিন্তু ফরজ হয়েছে আরো 10 বছর আগে, আরো 5 বছর আগে। তিনি সেই সময়টাকে দেরি করতে করতে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছেন। আমার কথা হচ্ছে, আপনি যখন হজ ফরজ হয়েছে, এই হজ ফরজ হওয়ার পর যদি আপনি অনেক লং ডিস্টেন্স মেনটেন করেন, এর মাঝে যদি আপনি মারা যান, তাহলে একটা ফরজ ইবাদত আপনার জিম্মায় রয়ে গেল। কথা বলেন ঠিক না? সেজন্য আল্লাহ নবীজি বলেছেন, মান আরাদাল হজ ফালইউআজ্জিল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে তার জন্য উচিত হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হজকে কমপ্লিট করা। সুবহানাল্লাহ। যার উপর হজ ফরজ হয়েছে সে যেন খুব তাড়াতাড়ি এই হজটাকে কমপ্লিট করে, কারণ এটা জীবনে একবার। কয়বার বলেন? তাহলে একবার একটা আমল যদি আপনি এটাকে অবহেলা করেন, তাহলে এই আমলটা ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কথা বলেন ঠিক না? এই হজটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করিয়েছেন। কার মাধ্যমে বলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরটাকে নির্মাণ করেছেন, তখন বলেছেন, ও নবী ইব্রাহিম, এই গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমার ঘরের দিকে ডাকেন। সুবহানাল্লাহ। এই ঘরকে নির্মাণ করেছেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। নির্মাণ করার পর আল্লাহ তাআলা বলতেছেন, ঘরের কাজ তো শেষ, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আপনি ডাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন আজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ইব্রাহিম, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি মানুষদেরকে হজের দিকে ডাকেন। কেউ তারা জাহাজে করে, কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়াতে করে, কেউ উটে চড়ে আমার ঘরের মধ্যে আসবে, আমার ঘরকে জিয়ারত করবে, আমার ঘরকে তওয়াফ করবে। এদের মাধ্যমে তাদের কল্যাণ সাধিত হবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় তো আর প্লেন ছিল না। প্লেন ছিল বলেন? আজ থেকে 50 বছর 70 বছর আগেও অনেকে জাহাজে গেছে হজে, যায় নাই? 6 মাস লাগছে। কথা বলেন ঠিক কিনা? 1 বছর চলে গেছে মনে করেন হজ করে আসতে আসতে। তাহলে এখন তো খুব সুন্দর সিস্টেম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন। এই মডার্ন সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে মানুষ খুব অল্প সময়ে 5-10 ঘন্টার ভিতরে আসা যাওয়া খুব সহজে আসতে পারে। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ তাআলা তখন বিধান দিয়েছেন যে, হে নবী ইব্রাহিম, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই খবরটা পৌঁছিয়ে দেন, তারা যেন আমার ঘরকে তওয়াফ করতে আসে। আসার পন্থাটা হচ্ছে, কেউ পায়ে হেঁটে আসবে, অথবা কেউ ঘোড়াতে আসবে, কেউ উটে করে আসবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করা কি এত সহজ বলেন? যখন আজ থেকে 100 বছর আগে তারা কি হজ করে নাই? করেছে কি না বলেন? তাহলে তাদের জন্য হজ করাটা কত কষ্ট ছিল চিন্তা করেন। এই জন্য হজ আর্থিক এবং শারীরিক 2 ইবাদত মিলিয়ে হচ্ছে হজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন, আপনি সমস্ত মানুষদেরকে আহ্বান করেন তারা যেন হজের জন্য আসে, এবং হজ করতে তারা যখন আসবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসার পর আমার এই ঘরকে জিয়ারত করবে এবং অনেক উপকারী জিনিস তারা দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, যারা যান নাই তাদেরকে জীবনও বোঝানো সম্ভব? কথা বলেন সম্ভব? আপনি
যতই টিভিতে দেখেন হজ করতেছে, যতই দেখেন, কিন্তু যারা যায় নাই তারা জীবনও বুঝবে না ওই জমিনের, ওই ধুলাবালির কদমের কত স্বাদ। কথা বলেন ঠিক কিনা? যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, অনেক উমরা করে আছেন, তারা আছেন এখানে, যে আপনি যদি অন্তর দিয়ে আপনি যদি রিয়েলাইজ করতে পারেন, আপনি যদি বুঝে শুনে হজ উমরা পালন করতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। প্রথম নজর যখন আপনি কাবাকে দেখবেন, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন প্রথম দৃষ্টি কাবার দিকে দিবে, বান্দা যে নিয়ত করবে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই নিয়তটাকে কবুল করে নেবেন। আমাদের একজন ফকিহ হুজুর ছিল, তিনি গ্র্যান্ড মুফতি। হুজুর কতবার যে হজ করছে নিজেই জানে না, সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের ক্লাসে হুজুর একবার বলতেছে যে আমি যখন এই হাদিস পড়েছি যে প্রথম কাবাকে দেখলে দোয়া কবুল হয়, আমরা জিজ্ঞেস করেছিলাম যে হুজুর আপনি তখন কি দোয়াটা করেছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলেছিলেন যে আমি প্রথম যখন দৃষ্টিটা দিয়েছি, প্রথম আমি আগেতেই আমার এই নিয়তটা আমি সেট করে রাখছি যে আল্লাহ আমি যেন তোমার ঘরকে আবার দেখতে পাই। প্রথমে দেখার সাথে সাথে এই নিয়তটা করছে, আল্লাহ তুমি আবার আনিও আমাকে এখানে। আমার মনে হয় হুজুর কমে 30-40 বারের কমে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা উমরা করেছেন বা হজ করতে যাবেন, প্রথম যখন কাবাকে দেখবেন, প্রথমে এই নিয়তটা করবেন যে আল্লাহ তুমি আবার ডাক দিও। সুবহানাল্লাহ। কারণ এই যে স্থানটার যে কি মায়া, এই যে স্থানের কত টান আকর্ষণ, এটা একমাত্র মুমিন ছাড়া কেউ বুঝতে পারে না। সেই স্থানে গেলে বান্দার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন মান হাজ্জা ফালা ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি হজ করেছে কিন্তু কোনো পাপিষ্ঠতার মধ্যে জড়ায় নাই, গুনাহ করে নাই, সেই লোকটা তেমন নিষ্পাপ হয়ে যায় যেমন নবজাতক সন্তান নিষ্পাপ থাকে। সুবহানাল্লাহ। একজন সন্তান এইমাত্র জন্মগ্রহণ করার পর তার জীবনে আর কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? এই বাচ্চাটা যেমন নিষ্পাপ, একজন হাজী সে যখন আল্লাহর গড়কে জিয়ারত করে, রাসূলের রওজা জিয়ারত করে, হজ কমপ্লিট করে, সেই লোকটার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই হজ করার মাধ্যমে কত ফায়দা আপনি চিন্তা করেন। আল্লাহ নবীজি বলেছেন, এক তো সে নিষ্পাপ হয়ে যায়, দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ ক্ষমা করে তার আমলের দরজাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। কত রাকাত? আমাদের এই যে জুমার মসজিদে 1 রাকাত পড়লে কত রাকাত? 27, আবার কেউ বলেন 500 রাকাত, 27 রাকাত, 25 রাকাত, বিভিন্ন মতামত আছে। তাহলে বাইতুল্লাহতে 1 রাকাত পড়লে কত? 1 লক্ষ। তাহলে আপনি এখানে পাইলেন 20 টাকা আর 30 টাকা, ওইখানে 1 লক্ষ টাকা, বেশি কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাজিরা যখন সেখানে 1-2 মাসের মতন থাকে, প্রায় 1.5 মাসের মতন, 45 দিনের মতন থাকে, সেই সময়টা আল্লাহ তাআলা তাদের আমলের দরজাকে খুলে দেন, তাদের আমলটাকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। হজ করার নিয়ত সবার আছে? কথা বলেন, আছে সকলে? হুজুর টাকা তো নাই, টাকা নাই, সমস্যা কি? নিয়ত করতে সমস্যা আছে? কথা বলে, নিয়ত করতে সমস্যা? আপনারা দেখছেন কিনা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে একটা লোক দীর্ঘ প্রায় 50 বছর যাবৎ সে টাকা জমাইয়া হজ করতে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? কত বছর? সেই লোকটার কি টাকা সামর্থ্য ছিল?
রিক্সা চালাইছে, একসময় ভিক্ষাও করছে। সেই লোকটা দীর্ঘ 50 বছর টাকা জমাইছে আর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তোমার ঘর জিয়ারত না করে কিন্তু তুমি মাইরো না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই লোকটা হজ করছে। আবার অনেক কোটিপতি আছে, টাকার অভাব নাই, অনেক সম্পদ, কিন্তু হজ করার সেই সুযোগ